ডাম্বুলায় টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই, অথচ ৭ রানেই নেই ২ উইকেট। তানজিদ তামিম আর পারভেজ ইমনের আউটের পরটাই এক ম্যাচ আগেই সিরিজ হারানোর শঙ্কায় ছিল ক্রিকেট ভক্তরা, যেন আরও একবার সমালোচনা কিংবা প্রশ্নবাণে জর্জরিত হওয়ার অপেক্ষা। কথায় আছে সূর্যোদয় দেখেই বোঝা যায় দিন কেমন যাবে, তবে এদিন অপেক্ষা করছিল ভিন্ন কিছু। টানা ১৩ ইনিংসে হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ লিটনের ব্যাটে সওয়ার হয়েই ঘুরে দাঁড়ানোর শুরু। তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে ৬৯ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন লিটন, কিন্তু ব্যক্তিগত দ্বিতীয় বলেই সুইপ করতে গিয়ে মেহেদী মিরাজের আউটে আরও একটি ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা চোখ রাঙাচ্ছিল বাংলাদেশের দিকে। তবে এদিন যেন ত্রাতা হয়ে উইকেটে এসেছিলেন শামীম। লিটনকে সঙ্গ দেওয়ার পাশাপাশি শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলে রান রেট বাড়িয়েছেন। অধিনায়কের সাথে ৪২ বলে ৭৭ রানের জুটি গড়ার পথে উপহার দিয়েছেন ৪৮ রানের কার্যকরী ইনিংস। লিটনের অফ ফর্ম নিয়ে সমালোচনা কম হয়নি, তবে উইকেটে থাকলে লিটন দারুণ। ৭৬ রানের ক্যাপ্টেন স্নক খেলে বোলারদের জন্য স্কোরবোর্ডে জমা করেছেন শক্ত পুঁজি। প্রথম টি-20তে নিশাঙ্কা মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ শেষের আগেই ফলাফল বুঝে গিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। তবে দ্বিতীয় টি-20তে ঠিক তার উল্টো চিত্র। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলার পর কুশাল মেন্ডিসকে দুর্দান্ত রান আউট করে প্যাভিলিয়নে ফেরান শামীম পাটোয়ারি। এরপর শরীফুলের জোড়া আঘাত। সাইফুদ্দিন রিশাদদের বোলিংয়ের সামনে প্রতিরোধ তো দূরে থাক, টিকতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। শ্রীলঙ্কাকে ১০০ রানের আগেই অল আউট করে সিরিজের সমতা ফেরানোই বাংলাদেশের সামনে এখন একটাই প্রশ্ন, শেষ ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারবে তো বাংলাদেশ? আরিফুল ইসলাম সাহাব, এখন।